নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তিনটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি এবং সম্পূর্ণ নতুন। এখানে মাধ্যমিক পাস, আইটিআই পাস, ডিপ্লোমা পাস এবং গ্র্যাজুয়েট পাস প্রার্থীদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এখানে কিছু পোস্টে সর্বনিম্ন বয়স 15 বছর দেওয়া রয়েছে এবং কিছু পোস্টে সর্বোচ্চ বয়স দেওয়া রয়েছে 60 বছর। এখানে ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। তো এই তিনটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে পরপর তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো বেশি দেরি না করে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, 1 নম্বর নোটিফিকেশনটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কলকাতার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে অ্যাপেন্ডিক্স পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে গ্র্যাজুয়েট পাস, ডিপ্লোমা পাস এবং আইটিআই পাস প্রার্থীদের নেওয়া হবে অ্যাপেন্ডিক্স শিপ ট্রেনিং করার জন্য। তো এখানে ডিটেলস অফ পোস্ট এবং কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নাম্বার অফ পোস্ট রয়েছে 6টি। এখানে ডিউরেশন অফ ট্রেনিং দেওয়া রয়েছে 1 বছর। এখানে ট্রেনিং পিরিয়ডে তোমাদের প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। এখানে ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নাম্বার অফ পোস্ট রয়েছে 8টি। এখানে ডিউরেশন অফ ট্রেনিং দেওয়া রয়েছে 1 বছর। এখানে ট্রেনিং পিরিয়ডে তোমাদের প্রতি মাসে 12,000 টাকা করে দেওয়া হবে। এখানে গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নাম্বার অফ পোস্ট রয়েছে 5টি। এখানে ডিউরেশন অফ ট্রেনিং দেওয়া রয়েছে 1 বছর। এই ট্রেনিং পিরিয়ডে তোমাদের প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। এখানে ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নাম্বার অফ পোস্ট রয়েছে 6টি। এখানে ডিউরেশন অফ ট্রেনিং দেওয়া রয়েছে 1 বছর। এখানে ট্রেনিং পিরিয়ডে তোমাদের প্রতি মাসে 12,000 টাকা করে দেওয়া হবে। এখানে ট্রেড অ্যাপেন্ডিক্স আইটিআই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নাম্বার অফ পোস্ট রয়েছে 2টি। এখানে ডিউরেশন অফ ট্রেনিং দেওয়া রয়েছে 1 বছর। এইখানে ট্রেনিং পিরিয়ডে তোমাদের প্রতি মাসে 9,000 টাকা করে দেওয়া হবে। এখানে তোমাদের NSCBI এয়ারপোর্ট কলকাতাতে ট্রেনিং করানো হবে। তো এখানে গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের নাম্বার অফ পোস্ট রয়েছে 1টি। এখানে ডিউরেশন অফ ট্রেনিং দেওয়া রয়েছে 1 বছর। এখানে ট্রেনিং পিরিয়ডে তোমাদের প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। এখানে ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের নাম্বার অফ পোস্ট রয়েছে 2টি। এখানে ডিউরেশন অফ ট্রেনিং দেওয়া রয়েছে 1 বছর। এখানে ট্রেনিং পিরিয়ডে তোমাদের প্রতি মাসে 12,000 টাকা করে দেওয়া হবে। এখানে ট্রেড অ্যাপেন্ডিক্স আইটিআই ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্সের নাম্বার অফ পোস্ট রয়েছে 1টি। এখানে ডিউরেশন অফ ট্রেনিং দেওয়া রয়েছে 1 বছর। এখানে ট্রেনিং পিরিয়ডে তোমাদের প্রতি মাসে 9,000 টাকা করে দেওয়া হবে। এখানে ট্রেড অ্যাপেন্ডিক্স আইটিআই কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপাতে নাম্বার অফ পোস্ট রয়েছে 4টি। এখানে ডিউরেশন অফ ট্রেনিং দেওয়া রয়েছে 1 বছর। এখানে ট্রেনিং পিরিয়ডে তোমাদের প্রতি মাসে 9,000 টাকা করে দেওয়া হবে। তো এখানে তোমাদের NSCBI এয়ারপোর্ট কলকাতাতে ট্রেনিং করানো হবে। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স পোস্টে প্রার্থীকে ফুল টাইম রেগুলার 4 বছরের ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে নির্দিষ্ট স্ট্রিমে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে ডিপ্লোমা অ্যাপেন্ডিক্সে প্রার্থীকে ফুল টাইম 3 বছরের রেগুলার ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে নির্দিষ্ট স্ট্রিমে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে আইটিআই ট্রেড অ্যাপেন্ডিক্সে প্রার্থীকে আইটিআই পাস হতে হবে নির্দিষ্ট ট্রেডে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য ভ্যাকান্সি রয়েছে। এখানে যেসব ক্যান্ডিডেটরা ডিগ্রি, ডিপ্লোমা, আইটিআই 2022 বা তারপরে পাস করেছো তারা এখানে আবেদন করতে পারবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 26 বছর 31শে ডিসেম্বর 2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে SC, ST, OBC, PWD ক্যান্ডিডেটদের অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুযায়ী। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপেন্ডিক্সদের এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে nets.education.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে আইটিআই ক্যান্ডিডেটদের অ্যাপেন্ডিক্সশিপ india.org এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইতিমধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 31শে ডিসেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই একবার অফিসের নোটিফিকেশনটি পড়ে নেবে, তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। চলো এবার পরের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি। এই 2 নম্বর নোটিফিকেশনটি মেট্রো রেল ভবন কলকাতার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা হলো নোটিফিকেশন নাম্বার। এই নোটিফিকেশনটি 25শে নভেম্বর 2024 তারিখে পাবলিশ করা হয়েছে। এখানেও অ্যাপেন্ডিক্স পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে আইটিআই পাস ছেলে মেয়েদের অ্যাপেন্ডিক্স শিপ ট্রেনিং করানো হবে।
তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 23শে ডিসেম্বর 2024 তারিখ থেকে, যেটা 22শে জানুয়ারি 2025 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে না। তো এখানে এলিজিবিলিটি কন্ডিশনে এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 15 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 24 বছর। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। তো এখানে SC ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর, OBC ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর, এখানে PWBD ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 10 বছর এবং এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 10 বছর। তো এই বয়সটি তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেটে যা থাকবে সেই বয়সটি তোমাদের ধরা হবে। তো এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 128টি। এর মধ্যে ফিটারে রয়েছে 82টি, ইলেকট্রিশিয়ানে 28টি, মেশিনিস্টে 9টি এবং ওয়েল্ডারে 9টি পোস্ট রয়েছে। এখানে মোট 128টি ভ্যাকান্সি রয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে 10+2 এক্সামিনেশন সিস্টেমে মিনিমাম 50% নাম্বার নিয়ে এবং সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অর্থাৎ ITI থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে। এখানে তোমাদের প্রথমে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে apprenticeshipindia.org, এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে তোমাদের এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে indiarailway.gov.in, এই ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে যে একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে জেনারেল OBC WS ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা এবং এখানে SC ST PWBD ওমেন ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ফিটি তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এই ফিটি কিন্তু তোমাদের পরে আর ফেরত দেওয়া হবে না। চলো এবার পরের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি। তো 3 নম্বর নোটিফিকেশনটি পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, BS মেডিকেল কলেজ, বাঁকুড়া জেলার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা হলো মেমো নাম্বার। এই নোটিফিকেশনটি 2 ডিসেম্বর 2024 তারিখে পাবলিশ করা হয়েছে। এখানে ফার্মাসিস্ট পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অফলাইনে বাই পোস্ট বা বাই হ্যান্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে তোমাদের প্রথম অ্যাপ্লিকেশন ফর্মটির প্রিন্ট আউট বের করতে হবে এবং সেটি সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবং ফিল আপ করতে যা যা তোমাদের ডকুমেন্টস লাগবে সে সমস্ত ডকুমেন্টসের জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে এই যে ঠিকানা দেওয়া রয়েছে প্রিন্সিপাল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বাঁকুড়া পোস্ট অফিস কেন্দুয়াটি, পিন নাম্বার 722102, এই ঠিকানাতে তোমাদের বাই পোস্ট বা বাই হ্যান্ডের মাধ্যমে জমা করতে হবে। তো এখানে 5 ডিসেম্বর 2024 তারিখ থেকে জমা নেওয়া শুরু হয়েছে, যেটা শেষ তারিখ দেওয়া রয়েছে 20 ডিসেম্বর 2024 দুপুর 1টা। এই সময়ের মধ্যে তোমাদের জমা করে নিতে হবে। এখানে কোনো কারণে যদি পোস্টাল ডিল হয় এর জন্য কোনোভাবে ইনস্টিটিউশন রেসপন্সিবল থাকবে না। তো এখানে সিলেকশন টেস্ট এবং ইন্টারভিউর জন্য কোনো টিএ বা ডিএ পেড করতে হবে না। এইখানে রিটার্ন এবং ইন্টারভিউ ডেট এবং টাইম এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে তোমাদের জানানো হবে। এখানে ইন্টারভিউর ভেন্যু দেওয়া রয়েছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, বাঁকুড়া, এই জায়গাতে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এখানে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ পোস্ট, কোয়ালিফিকেশন, এজ লিমিট, রিমিনেশন এবং মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে। তো এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ফার্মাসিস্ট। এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে 1টি। এই পোস্টে কোয়ালিফিকেশন বলা হয়েছে প্রার্থীকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ফার্মেসিতে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই স্টেট ফার্মেসি কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। অথবা এখানে বলা হয়েছে ফার্মেসিতে ডিপ্লোমা থাকতে হবে এবং ক্যান্ডিডেটকে স্টেট ফার্মেসি কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিপ্লোমা হোল্ডারদের এবং গুড ওয়ার্কিং নলেজ থাকতে হবে MS অফিসে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 60 বছর। এই পোস্টে তোমাদের প্রতি মাসে 21,000 টাকা করে দেওয়া হবে। তো এখানে মোড অফ সিলেকশনে বলা হয়েছে এখানে তোমাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।